কিছুক্ষণ আগে তোমার উপরে কত অভিমান করছিলাম, ঘরের ভিতরে ঢুকে কত অভিমান করছিলাম। আমার এমন কপাল করেছো, পরনে জুতো পর্যন্ত নেই, জুতোর পয়সা নেই। আল্লাহ, আমার আজকে লক্ষ কোটি টাকা যদি থাকতো জুতো কেনার মতন, আর হাঁটার জন্য যদি সুন্দর দুখানা পা না থাকতো, চলার যে কি মজা আমি বুঝতে পারতাম না। আমার দরকার নেই লক্ষ কোটি টাকার, সুন্দর দুটো পা দিয়েছো, এতেই লাখ লাখ শুকরিয়া, এতেই কোটি কোটি শুকরিয়া। কতই কোনা বুঝেছে, এতেই কোটি কোটি শুকরিয়া। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, আমি যেই হালাতেই তোমাকে রেখেছি ওতেই তুমি শুকরিয়া আদায় করো, বেশি লাভবান হতে যেও না। কিন্তু গরিব মানুষ বাঁধি মেয়ে বিছানায় শুয়েছে, বিছানা ঝাড়তে ঝাড়তে মনে করে এই বিছানায় যদি ঘুমোতে পারতাম কত ভাগ্যবান মনে করতাম। কিন্তু আল্লাহ আমার নসিবে লেখে নাই। বিছানা পরিষ্কার করতে করতে মনে মনে করলো, এই সময় তো বাদশা কাছে নাই, দেখি একবার বিছানায় ঘুমাই, দেখি একবার বিছানায় ঘুমিয়ে কেমন লাগে। কিন্তু কি হলো, পুরোটা ছয় নয়, কিন্তু পা দুটো নিচে রয়েছে, শুধু মাথাটাকে কাত করে দিয়েছে যেমন বিছানাতে। আল্লাহর কি কারিশমা, চট করে ঘুম চলে এসেছে, চট করে ঘুম চলে এসেছে। চিন্তা করতে পারে, যেই বিছানায় বাদশা শুয়ে ঘুম হয় না, আর বাঁধি দাসী মেয়ে মাথা লাগা মাত্র ঘুম চলে এলো। তার মানে লক্ষ কোটি টাকা দিয়ে খাট কিনতে পারো, লক্ষ কোটি টাকা দিয়ে মখমলের বিছানা কিনতে পারো, কোটি টাকা দিয়ে ঘুম কিনতে পারবে না। ওই লক্ষ কোটি টাকা দিয়ে চশমা কিনতে পারো, চোখের আলা কিনতে পারবে না। সবই আল্লাহর দেওয়া নিয়ামত। তাই হলো কি, বাদী ঘুমিয়ে গেছে, কিছুক্ষণ পরে বাদশা প্রবেশ করেছে। বাদশা দেখা মাত্র মেজাজ গরম, এত বড় আসমারদা কি করে হলো? তুই একটা বাঁধি মেয়ে হয়ে, একটা চাকরানি হয়ে আমার বিছানায় ঘুমিয়েছি, এ তো চরম বেয়াদবি। ডাক দিল, দাসী সাড়া পেল না। দেওয়ালে চাবুক টাঙা ছিল, চাবুকটাকে পেড়ে নিয়েছে, যেমন দাসীর পিঠে দু চার বাড়ি মারা। দাসী মুচকি মুচকি হাসতে আরম্ভ করলো, মুচকি মুচকি হাসতে লেগেছে। অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, এতে তো ভুল করেছি, আবার মুচকি হাসছি, দাঁড়া তোর দেখাচ্ছি। আবার যেমন একবারই মারা। দাসী তখন কান্না করতে লেগেছে, বলে কি হলো, প্রথমে মারলাম তখন তুই হাসতেছিলি, আর এখন একবারই মারার পরে কান্না করলি কেন? প্রথমে কি তোকে লাগে নাই? বলে লেগেছে। বলে তাহলে হাসলি কেন? বলছে হুজুর, আমাকে জিজ্ঞেস করবেন না, আমি যদি বলতে যাই ছোট মুখে বড় কথা হয়ে যাবে, আমি আর বলবো না। বলে বল, নইলে তোকে মেরেই ফেলবো। বলছো হুজুর, আপনি যখন জিজ্ঞাসা করছেন তাহলে আপনাকে বলি শুনুন। বলে বল। বলে হুজুর শুনুন গো, আমি আপনার বিছানায় ঘুমিয়েছি, আমি চরম অন্যায় করেছি, চরম পাপ করেছি। কারণ আমি হলাম একটা চাকরানি মেয়ে, আমি হলাম একটা বাঁধির মেয়ে, আর আপনি হলেন একটা বাদশা। আমি গোলাম, আপনি আকা, আমি একটা গোলাম হয়ে আপনার বিছানায় আমি ঘুমিয়েছি, এটা চরম অন্যায় করেছি। এই ভুলের তো শাস্তি পাওয়া দরকার ছিল, তাই আপনি আমাকে চাবুকের বাড়ি মেরে আমাকে শাস্তি দিয়ে দিয়েছেন, আমি তো ক্ষমা পেয়ে গেছি। এর লেগে মুচকি মুচকি হাসতেছিলাম, এরই লেগে মুচকি মুচকি হাসছিলাম। বলে দ্বিতীয়বারে কান্না করলি কেন? বলে আপনার জন্য। বলে কেন? বলে হুজুর, যার নুন খাবো তার গুণ গাবো। এতদিন ধরে আপনার দরবারে আছি, আপনার নুন খাই, আপনার উপরে তো মায়া লাগতে পারে। বলে কি রকম মায়া? বলে শুনুন, আমি চিন্তা করলাম, আমি আপনার বিছানায় ঘুমিয়েছি, কেবল 1 থেকে 2 মিনিট ঘুমিয়েছিলাম, তাতে আপনার কাছে চাবুকের বাড়ি খেতে হলো। আমার মনে পড়ে গেল, আমি আপনার বিছানায় 2 থেকে 1 মিনিট ঘুমানোর জন্যে আপনার কাছে চাবুকের বাড়ি খেতে হলো। আপনি সারা জিন্দগি স্বর্ণের পালঙ্কে ঘুমোচ্ছেন, আপনাকে সেই দিন মালিকের কাছে কতই না চাবুক খেতে হবে। এরই লেগে কান্না করছিলাম, সঙ্গে সঙ্গে চাবুকটাকে ফেলে দিই। হায় রে হায়, কি করবো রে? বলে বাদশা মশাই শুনুন, আপনি যে গদিতে আছেন কতদিন ধরে রয়েছেন? বলে কিছুদিন হলো। বলে কতদিন থাকবেন? বলে তাও জানি না। বলে আপনার পরে কে থাকবে? বলে সেটাও জানি না। দাসী বলল শুনুন, যে মালিক
পারে, যেই মালিক আপনার মতন লোককে আমাকে বাদ দিয়ে আপনাকে গদিতে বসিয়েছে, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও সৃষ্টি আমিও সৃষ্টি, তাহলে যে পরিবর্তন করতে পারে, যে ইজ্জত জিল্লাত দিতে পারে, যে মুর্দা জিন্দা করতে পারে, ওই মালিক আপনাকেও সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে। আজকে ধন দৌলতের মায়ায় পড়ে মালিকের উপর ঈমান কমজোরি হয়ে গেছে, তাতেই কোনো কাজ হচ্ছে না। পৃথিবীর যত ডাক্তারকে দেখান না কেন, ওই মালিক ছাড়া কেউ ভালো করতে পারবে না। ওই মালিককে রাজি করুন, তাহলে সব সমস্যা মিটে যাবে। দাসীর কথা শুনে আপন মালিককে মনে পড়লো, এবার বিছানায় শুয়ে শুয়ে বাদশা আল্লাহ 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 করতে লাগলো। বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করে। একদিন গেল, দুদিন গেল, আল্লাহ 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 জিকির করে, কিন্তু কাজ হচ্ছে না। আমাদের যেমন কাজ হচ্ছে না। প্রবলেম কোন জায়গায়? প্রবলেম কোন জায়গায়? এত আল্লাহ আল্লাহ করি, এত দোয়া করছি, কিন্তু কাজ কেন হচ্ছে না? বুঝা গেল আমাদের মধ্যে ফ্যাক্ট রয়েছে, তাই তো? আমার আল্লাহর রাসূল বলেন, শোনো, তোমরা পূর্ণ মুসলমান হও, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মরো না। যদি পূর্ণ মুসলমান হও, পৃথিবীর কোনো শক্তি তোমাকে নিচু করতে পারবে না, পৃথিবীর কোনো পাওয়ার তোমাকে ঝুঁকাতে পারবে না। এখন যেদিকেই যাচ্ছি, মুসলমানরাই পদদলিত, মুসলমানরাই লাঞ্ছিত, মুসলমানরাই অপমানিত। প্রবলেমটা কোন জায়গায়? আল্লাহর রাসূল যেই মুসলমানের কথা বলেছেন, আমরা সেই মুসলমান হতে পারিনি। বুঝলেন? রাসূল যেটা বলেছেন সেটা তো বারহাক সত্য। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। सुभान अल्लाह बोलिए, माशाअल्लाह माशाअल्लाह, जिंदाबाद थाकुन। ए दीन के दुश्मन तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। तुम लोग क्या करोगे, तुम लोग क्या करोगे, हुकूमत करेंगे हम, हुकूमत करेंगे हम, संसद भवन में रोज तिलावत करेंगे हम, संसद भवन में रोज तिलावत करेंगे हम। তাই চিন্তা করুন, বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করে, কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হয় না? অথচ ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে, ওম বর্বরিত্তাদিন সর্বেষ্টমীয়কম আদিত্য হেনারাস্তিকান্তিম পূর্ণঙ্কারা, ওম শাহা সুধামা দুর্গেষ্টমী মহানমস্তুতে, ওম নমো নমঃ। জেনে রাখো, পৃথিবীর বুকে ওই একটাই ব্রহ্মা, ওই স্রষ্টাকে যদি পেতে চাও, একবার জনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, মহান গুরুকে যদি অনুসরণ করে সেই স্রষ্টাকে অনুসরণ করো, ওই স্রষ্টা তোমাকে স্বর্গীয় মাদাদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি টাইম পাই তো বেদ পুরাণ বলবো, বুঝলেন তো? অসুবিধা নেই, রিয়াল চতুর্বেদী আছে, প্রবলেম নেই, টেনশন কোনো ব্যাপার নেই, বুঝলেন তো? কিন্তু কথা হচ্ছে কি, বলবো কি, আমার আওয়াজের দিকে বুঝতে পারছেন সেরকম, আর মনের অবস্থা খুব একটা ভালো নেই, মানে দেশের অবস্থা দেখ দিয়ে, বুঝেছেন? বাসে আসছি তো কাঁসা যায় না গো, একবার খালি করেছি সাইড থেকে এমনি করে। ব্যাপার কি, আবে যতই মাস করে বেড়া, যতই করে মৃত্যু থেকে কোনোদিন বাঁচতে পারবি না। জাহান্নাম থেকে বাঁচতে পারিস যদি ইচ্ছে করিস তো, জাহান্নাম থেকে বাঁচা সহজ, কিন্তু মৃত্যু থেকে বাঁচা সহজ নয়, কোনোদিনই পারবি না। যতই মাছ লাগাই, যত মাছ লাগাবি ওই তত আরো তোকে ঢুকবে, যখন খুলবি ভাত খেতে তখনই আসবে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আল্লাহর কারিশমা দেখো, চীনে বোরখা পড়তে দিবে না, আই পড়তে দিবে না, আল্লাহ তোদেরকে এমন বোরখা পরিয়েছে, দেখ কি বলে জড়িয়ে দিচ্ছে, প্যাকেট করে দিয়েছে,
হ্যাঁ, ছেলে পেলে সব ডাক্তার ওদের বোরখা পরিয়ে দিয়েছে। হ্যাঁ, এলাকে বলে আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যেও না। আল্লাহ একটা লাঠির ভিতর থেকে বাঁশের মতন দেখতে, কিন্তু চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন তো, কুশিয়ার আখ। তা আল্লাহ বোঝাতে চাইছে বান্দারে, একটা লাঠির ভিতর থেকে আমি যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করিস না, নইলে রসের জায়গায় বিষ বের করতে পারবে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার, সমস্ত ক্ষমতা আমার রয়েছে, বুঝলেন? আল্লাহ পাক যদি চান সব হবে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে, দিন রাত আল্লাহ 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 করে, কিন্তু কাজ হচ্ছে না। এখনো সময় ছাদের উপরে উঠে কিসের শব্দ শোনা যাচ্ছে, কিসের শব্দ শোনা যাচ্ছে, খাটমাট 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 করে। উনি কর্মচারীকে বললো, দেখ করে এমনিতেই তো বিছানায় ঘুম হয় না, আবার ছাদের উপরে কিসের শব্দ। একজন গেল, যাওয়ার পরে দেখছে সাদা পোশাক পরে, মুখে নাকাব দিয়ে, সাদা ঘোড়ার পৃষ্ঠে চড়ে এক মাথা থেকে আর এক মাথা শুধু ছোটাছুটি করছে, পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ শুধু ঘোরাঘুরি করছে। উনি জিজ্ঞাসা করলেন, বাবা ছাদের উপরে উঠে ঘোড়ার পিঠে চড়ে এই মাথা ও মাথা কেন করছেন? বলে, বাবা শোনো, আমার একটা উট হারিয়ে গেছে, উটটাকে খোঁজার লেগে ছাদে ঘোরাঘুরি করছি। নিচে বাদশা শুয়েছিল, এর শোনা মাত্র তো মেজাজ গরম। আবে মাথা মোটা তো অনেক দেখেছি, এর মতন তো দেখিনি। হ্যাঁ, আসলে না জানলে যা হয়, না চিনলে পরে যা হয়। হরেক মাল 6.5 টাকা বিক্রি করছে, মনোহারি বিক্রি করে, সাইকেলে চড়ে, বুঝেছেন, ভাঙড়ি যারা ব্যবসা করে। কিন্তু রোদ দুপুরে বেলায় পিয়াস লেগেছে, পিপাসা লেগেছে, রাস্তা ধারে মসজিদ পেয়েছে, সাইকেলটাকে রেখে দিয়ে মসজিদের ভিতরে ঢুকে টিউবওয়েল থেকে পানি নিয়ে দাঁড়িয়ে পান করতে লেগেছে। আর ইমাম সাহেব দেখে নিয়েছে, মাওলানা ভাই বসে পানি পান কর। ই চুপ করে বসে গেল, বসে পানি পান করলো। এই চিন্তা করলো বেলা তো হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেল, আর কিছুক্ষণ অপেক্ষা করো, এই রোদে আর বেরোবো না, একবারে জোহরে নামাজ পড়ে বেরোবো। মসজিদে খানিকটু বসার পরে জোহরে আজান দিল, নামাজ পড়তে হবে তো ওযু করতে হবে। ওযু করতে গিয়ে ওযু করার পরে বদনাতে এবার পানি বসে বসে আবার পান করতে লেগেছে। আবার ইমাম সাহেব মৌলবি দেখে নিয়েছে, মৌলানা ভাই দাঁড়িয়ে পান কর। কি বলছে, হবে মৌলানা কি রিং চাল নাকি, মৌলানা কি ব্রেক ফেল, তখনই বলছে বসি পানি কর, তখনই বলছে দাঁড়িয়ে পান কর। ব্যাপারটা কি, আসলেই জানে না যে দুনিয়ার সমস্ত পানি বসে পান করতে হয়, ওযুর জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। কি জানে না বলে মৌলবিকে রিং চাল বলছে। বাদশা চেনে না, তাই বলছে, বেকুব মাথা মোটা অনেক দেখেছি, এর মতন তো দেখি নাই। আরে তোর উট হারিয়েছে, উটকে খুঁজতে হলে বনে জলে জঙ্গলে যেতে হবে, গ্রামে শহরে যেতে হবে। ছাদে উঠে কোনোদিন উট খুঁজলে কি উট পাওয়া যায়? ওকে গিয়ে বল। কর্মচারী ছাদের উপরে উঠে ওনাকে গিয়ে বলছে, বাবা গো, আপনি যেই হবেন সেই হন না কেন, এখানে আর থাকেন না। বলে, কেন? বলে, এখানে থেকে কোনোদিন উট পাবেন না, উট খুঁজতে হলে গ্রামে গঞ্জে যেতে হবে, ছাদে উঠে কোনোদিন উট পাওয়া সম্ভব নয়। উনি বলছেন, তোমার বাদশাকে গিয়ে বলে দিও, আমি তার ছাদের উপরে উঠে যেমন হারানো উট পাওয়া সম্ভব না হয়, তোমার বাদশা স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহকে পাবে মনে করছে, কোনোদিন সম্ভব নয়। ছাদে উঠে যেমন উট পাওয়া যায় না, তোমার বাদশা কি করে মনে করে বিছানায় শুয়ে সে স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহ আল্লাহ করলে আল্লাহকে পেয়ে যাব? এটা কি মুড়ি মুরগি নাকি? কিছু পেতে হলে কিছু দিতে হবে। আল্লাহর দায় করে নাই, আল্লাহ হলেন হেদায়াতের মালিক, তাই বলে আল্লাহর জরুরি নয় তোমার ঘরে ঢুকে হেদায়াত করবে, দরকার পড়েনি তোমার মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি। তবে আল্লাহ একটা অপশন দিয়েছে, বান্দা তুই যদি আমার দিকে 1 ধাপে গিয়ে আসিস, আমার কুদরত তোর দিকে 10 ধাপে গিয়ে যাবে, বুঝলেন? 10 ধাপে গিয়ে যাবে, আসতে তো হবে। সঙ্গে সঙ্গে বাদশা মনে করলো, খাইছে রে, এ তো উট খুঁজতে আসে নাই, আমাকে পথ দেখাতে এসেছে, এ তো সাধারণ মানুষ নয়। বেরিয়ে গেল ঘর থেকে, ওনার দেখা আর পেল না। সামনে জঙ্গল পড়ে গেল, জঙ্গলের মাঝখানে বাদশা হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত তোমাকে না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমাকে না রাজি করব, আমি কসম তোমার বলি, যতক্ষণ অবধি তোমাকে না পাবো কোনোদিন রাজপ্রাসাদে প্রবেশ করব না। বেরিয়ে গেলেন রাজপ্রাসাদ থেকে।
একদিনের জন্য, এক বছরের জন্য না, কয়েক বছর ধরে। আর রাজপ্রাসাদে এলো না, কিন্তু করলো কি, বাদশার খোঁজ পাওয়া গেল না। আমি বলবো না ছেড়ে দিব? বলবো? এখনো তো বক্তব্য স্টার্ট করিনি, টেলার এই তো শেষ। সুবহানাল্লাহ। দান দিয়েছে, নাম বলিনি? আচ্ছা, বেনামে দিয়েছে, আরে কোনো চিন্তা নেই, আল্লাহর ঘরে দিয়েছে, আল্লাহর কাছে নাম থাকলে হলো, মোল্লার নাম নেওয়ার দরকার। জি হ্যাঁ, যাই হোক, আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার লেগে সবকিছু বিলীন করে দিলেন। আসুন, 1 বছর 2 বছর নয়, কয়েক বছর চলে গেল। হঠাৎ করে একদিন নদীর ধারে বসে বসে টুপি হোক বা জুব্বা হোক কোনো একটা জিনিস সেলাই করতেছিলেন। নদীর ধার দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছিল, ওদের নজর পড়ে গেল ওইদিকে। কি ব্যাপার রে, একে তো বাদশার মতন লাগছে। কেউ বলছে না না না, বাদশা যদি হবে তো ছিঁড়া ফাটা জামা পরে থাকবে নাকি, আর ও এখানে বসে কি করবে। কেউ বলছে ওরকম তো দেখতে মনে হচ্ছে, একবার জিজ্ঞেস কর তো দেখি, মানুষের মতন তো মানুষ হয়, একবার জিজ্ঞেস কর দেখি। একজন কাছে গিয়ে বলছে, বাবা আপনার নাম কি? ইব্রাহিম। বলে হ্যাঁ। বলে আপনি কি বলকের বাদশা? বলে আগে ছিলাম, এখন আমি নই। বলে বাবা আপনি কোথায় হারিয়ে গেছিলেন? আপনাকে কত খোঁজাখুঁজি করেছি, কাউকে বলেও তো আসেন নাই, কাউকে দায়িত্ব দিয়েও আসেন নাই, একাই চলে এসেছেন, না বলা করে চলে এসেছেন। যাকে মাশাআল্লাহ। আপনার নাম কি? হবিবুর রহমান। কোথায় বাড়ি? রাইখা দিঘি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবিবুর রহমান ভাই আমার রাইখা দিঘি বাড়ি। মসজিদের জন্য 500 টাকা দিলে অতি তাড়াতাড়ি। আল্লাহ তার নেকদানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। যাকে মাশাআল্লাহ। আমি বক্তব্য দিব কি বলবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তা আমি আপনার বেশ ঠিক আছে, বাংলাদেশের বক্তা আছে, আরো বক্তাগণ আছেন, শুনবেন। আমাকে যখন বলতেই বলছেন তো বলি, তো বেশ ঠিক আছে। তা আমি আপনাদেরকে বলবো, বুঝেছেন, খোদার ঘরের জন্যে, খোদার ঘরের জন্য, মোল্লার ঘরের লেগে নয়, আল্লাহর ঘরের জন্য যদি কোনো বিনাই কোনো এরকম ব্যক্তি যে 5000 টাকা দিবে, নাই কোনো ব্যক্তি 5000 টাকা দিবে, কত টাকা কত দিকে চলেছে। এই যে এখন যা দুনিয়ার যা অবস্থা চলছে, এটা সেটা। আচ্ছা বলুন তো দেখি, বাই চান্স যদি কিছু হয়, সব টাকা পয়সা বেকার। এই দুনিয়াতে যা ইনকাম করলেন, নিজের লেগে কিছু করেননি, হয় পরিবারের লেগে করেছেন, ছেলে মেয়ের জন্য করেছেন, ওরাও পাবে কিনা তাও গ্যারেন্টি নেই, বুঝলেন। কিন্তু এই সমস্ত জায়গায় দিলে আপনিও পাবেন, এখানেও পাবেন, ওখানেও পাবেন। এগুলো মৌলবীর কথা নয়, এগুলো মৌলবীর ঘরে দিচ্ছেন না, আল্লাহর ঘরে দিচ্ছেন। আল্লাহর ঘর কমসম ব্যাপার নয়। যা কিছু ইনকাম করছেন, সুস্থ রেখেছেন আল্লাহ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ রেখেছেন, সবই আল্লাহর কুদরত। সে আল্লাহ তো আমাদেরকে সব দিয়েছে, আমরা আল্লাহর ঘরে দিতে পারবো না? যদি কোনো ব্যক্তি থাকেন 5000 টাকা, বেশি নয়, আমার মন বলে ইনশাল্লাহ দিবেন। আর যদি তাও না হয়, 2 জন শেয়ারে দিবেন। বুঝলেন? অতএব আমি বলবো, বাপজিরা সোনামুখী লালরা আমার অনেক আছে, সে তো বটে, আমার জানা আছে। আপনারা দিবেন না তো কে দিবেন? আল্লাহর ঘরে আপনারাই তো দিবেন, বুঝলেন। আল্লাহর ঘরে দিলে কোনোদিন বৃথা যায় না। এই যে মাহফিল আপনারা সাজিয়েছেন, এই মাহফিল শুধু আমরা সাজাই না। লোকে বলে নবীর মাহফিল সাজাচ্ছ, এই সাজাচ্ছ, আরে গাধা, আমরা সাজাই না। এই মাহফিল জানিস, আমার নবী মুস্তাফা যেদিন পৃথিবীর বুকে আসবেন, আমার নবী মুস্তাফার জন্য আল্লাহ ফেরেশতারা আরশ থেকে ফারশ অবধি, আকাশ থেকে জমিন অবধি ফেরেশতারা ফুলে সুসজ্জিত করে মারহাবা নবীর প্রতি দরুদ পড়ে নবীর শুভাগমন করিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর স্টেজ করা মোল্লার সুন্নাত নয়, আল্লাহর। এরই জন্য বলে আরশি সে ফারশি তক বস यही धूम है, जात आका की आई मजा गया। सुभान अल्लाह बोलिए, मजा आया आप लोग को? तो बोलू, जोर से बोलिए सुभान अल्लाह। अर्शी से फर्शी तक बस यही धूम है, जात आका की आई मजा गया। अर्शी से फर्शी तक बस यही धूम है, जात आका की आई मजा गया, मजा गया। आमुना के ललन मुस्तफा के लिए, आमुना के ललन मुस्तफा के लिए, रब ने दुनिया बनाई, मजा गया। जोर से बोलिए सुभान अल्लाह।
আগে নদীর ধারে এরা যখন বলল শোনো আপনি চলুন রাজপ্রাসাদে, বলে আমি আর যাব না। আমি আর যাব না। বলে কেন? বলে ওইখানে থেকে আমি যা না পেয়েছি আমি এখানে থেকে সেটা পেয়ে গেছি। বলি আবার কেমন কথা? আপনি ওখানে থেকে কিছু পাননি, আবার এখানে থেকে কি পেলেন? আপনি এখানে থেকে আপনি কি পেলেন? বন্ধ করুন, বুঝলেন? এখানে থেকে